হ্যালো এভরিওয়ান, আমরা এখন কিছু পার্শিয়াল ফ্র্যাকশন করব। তবে পার্শিয়াল ফ্র্যাকশন শুরু করার আগে আমি কিছু তোমাকে শর্ট কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি যে কখন কোন মেথডটা বেশি তোমার জন্য উপকারী হইতে পারে। আহ, আমি অঙ্কগুলাকে তিনটা অ্যাপ্রোচে সলভ করতে বইয়ে সাধারণত দেখি। তুমি তিনটা অ্যাপ্রোচের মধ্যে একটা হচ্ছে ধরো সরাসরি একটা ভ্যালু বসাবা, এক্সে ভ্যালু বসায় মান নিয়ে আসবা। এটা হচ্ছে একটা সিম্পল অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে উভয় পাশ থেকে সহগ সমীকৃত করে অ্যান্সার নিয়ে আসা। এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। এবং থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে হাইব্রিড, যেখানে হচ্ছে কিছু ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু বসায় বা ভেরিয়েবলের ভ্যালু বসায় নিয়ে আসবো, আর কিছু ভ্যালু হচ্ছে সহগ সমীকৃত করে নিয়ে আসবো। এখন এই কথাটার মানে কি, আমি তোমাকে একটা জাস্ট স্মল একটা ডেমো দিচ্ছি। মনে করো একটা কোশ্চেন এমন ছিল যে 7 = a x - 3 প্লাস বি এক্স প্লাস 1। সাপোজ এটা একটা ছিল একটা এক্সপ্রেশন। এখন আমি যদি এই এক্সপ্রেশনটার মধ্যে x = 3 বসায় ফেলি, যখন 3 বসাবো এটা পুরোপুরি গায়েব হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে b × 4। তাহলে এইখান থেকে আমরা b এর ভ্যালু বলতে পারবো না, 7/4। তাহলে এই যে অ্যাপ্রোচটা, এটা হচ্ছে x এর ভ্যালু বসায় আমরা সলভ করার ট্রাই করলাম। সেম এই এক্সপ্রেশনটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, a(x - 3a) প্লাস bx+b। তাহলে আমি যদি x কমন নিতাম তাহলে বলতে পারতাম হচ্ছে a প্লাস b, আর নর্মাল সংখ্যাগুলোর জন্য বলতে পারতাম b-3a। এইখানে কোনো x আছে নাই, কিন্তু এইখানে x আছে, তাহলে সহগ সমীকৃত করায় আমাকে বলবে এই যে x এর সহগ a প্লাস b, যেহেতু এইদিকে কোনো x নাই ডান আর বাম পক্ষের মধ্যে, তাহলে এইখানে তুলনা করার পর ডান আর বাম পক্ষে আমি বলতে পারি যে আমার লেফট সাইডের যেহেতু এক্স নাই, রাইট সাইডে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এই যে সংখ্যাটা, এটা তো কনস্ট্যান্ট, এটাতে কোনো ভেরিয়েবল নাই, কিন্তু দেখো আমার লেফট সাইডে একটা 7 আছে, তার মানে এই যে b-3 এ সেটাকে 7 ধরতে পারবো। এবার এই দুইটাকে তুমি প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন যেভাবে খুশি চাইলে করতে পারো, এটা তোমার নিজস্ব ইচ্ছা। আচ্ছা, এই যে অ্যাপ্রোচটা, এটারে বলে সহগ সমীকৃত করা। আর কিছু অঙ্ক এমন হবে যেখানে কয়েকটা ভ্যালু আমরা মান বসায় আনতে পারবো সহজে, কয়েকটা ভ্যালু সহগ সমীকৃত করে করলে তখন সহজ হবে। আমি নর্মালি মনে করো যে একটা অঙ্ককে টাফ তখন বলি যখন অঙ্কটার মধ্যে 5টা বা 6টা ভেরিয়েবল আসে। এছাড়া অঙ্কগুলো অলওয়েজ খুবই সিম্পল থাকে, সো ওইগুলা নিয়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো আমরা আসো বরং একটা অঙ্ক শুরু করি। একটা অঙ্ক করলে তুমি ভালো করে বুঝবা যে অঙ্কগুলা কিভাবে করা লাগে। কতদিন পর্যন্ত যা পড়ছো আশা করবো একবার রিভাইজ করে নিবা, না হলে একটু বুঝতে কষ্ট হতে পারে। আমরা উদাহরণ থেকে এই 23 নাম্বার ম্যাথটাকে নিচ্ছি, 5x - 7/(x - 1 x - 2)। 5x - 7/(x - 1 x - 2)। একবার ভেরিফাই করে নি অ্যান্সারটার, কোয়েশ্চেনটা ঠিক তুলছে কিনা। 5x - 7 x - 1 দেন x - 2। ওকে ফাইন। এবার খেয়াল করো, এটাকে সবার প্রথম কি আকারে লিখতে হবে সেটা তুমি অলরেডি জানো। তো আমি জানি এটাকে লিখতে হয় a/(x - 1) প্লাস b/(x - 2)। আমি যে এইখানে চিহ্নটা দিছি, এই চিহ্নটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন। তো এই চিহ্নটা হচ্ছে বলতেছে দুই পাশে তুলনা করলে সমান হবে। ইনিশিয়াল ফেজে চিন্তা করো, আমি কিন্তু জানি না এ কত বি কত, আমি অনুমান করে নিছি যে কিছু একটা জিনিস ডিভাইডেড বাই x - 1 প্লাস কিছু একটা জিনিস ডিভাইডেড বাই x - 2, এই দুইটাকে একসাথে করলে আমার এই এক্সপ্রেশনটা আসবে। তাহলে এটা আমি অনুমান করছি যে দুই সাইড সমান থাকবে, সেই জন্য এখানে ইকুইভ্যালেন্ট চিহ্নটা ইউজ করছি। ইকুইভ্যালেন্ট হচ্ছে সমান, যেরকম আমরা দেই তার নিচে আরেকটা সিঙ্গেল দাগ থাকে। ঠিক আছে, ওকে ফাইন। সো এইটা হচ্ছে আমার প্রথম কাজ, এইভাবে লেখা। তো লেখার পর এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখতে হবে, কারণ আমি এখানে ফাইনালি আইসা মান পাবো, এ আর বি এর মান বসাই দিলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার 1 নং ইকুয়েশন। সব সময় সেকেন্ড লাইন সেম, নিচে যে জিনিসটা থাকে হর যা থাকবে সেটা দিয়ে উভয় পক্ষে গুণ দিবা। তাহলে এই পাশে যদি গুণ দাও তাহলে তো এই পাশে আর কিছুই থাকতেছে না, মেইনলি এই পাশে আর থাকবে কিছু, হর দিয়ে গুণ দিলে শুধু লবটা থাকবে। তাহলে এই পাশে সিম্পল খালি 5x - 7 থাকবে। এবার x - 1 x - 2 যখন এই পাশে গুণ হয়েছে, একবার এটাতে গুণ হবে একবার এটাতে গুণ হবে, আরো টার্ম থাকলে প্রত্যেকটাই হইতো। তো চিন্তা করো, এখানে নিচে x - 1 আছে, উপরে যখন যাবে এটা গুণ আকারে হয়ে উপরে উঠে গেছে, তাহলে x - 1 এই x - 1 কাটা, শুধু x - 2 থাকবে। তাহলে a ইন্টু x - 2 আসবে প্লাস b ইন্টু x - 1 আসবে। এটাকে 2 নং সমীকরণ হিসাবে রাখবো আমরা। এটাতে আমরা ভবিষ্যতে অন্য কিছু করব। তো এখন আমার টিপসটা কি? আমার টিপসটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত
হরের মধ্যে কোনো দ্বিঘাত সমীকরণ নাই, মানে কোনো রকম এক্স স্কোয়ার বা এক্স কিউবের টার্ম নাই, মানে এক্স কিউব ধরো এক্স কিউব প্লাস 4 দিলে এটাকে তো আর তুমি ফ্যাক্টরাইজ করে ছোট করতে পারতেছো না, তো সেই ক্ষেত্রে আদারওয়াইজ এক্স কিউব প্লাস 8 দিলে তো তার ভাইঙ্গা এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 বানাই নিতে পারবা। তো আমি যতক্ষণ পর্যন্ত এক ঘাত পাবো ততক্ষণ পর্যন্ত যদি কোনো রকম দ্বিঘাতের কিছু না থেকে থাকে আমি এক্স এর ভ্যালু বসাই অঙ্কটাকে করে ফেলবো, তখন আর সহগ সমীকৃতর কাছে যাব না। ঠিক আছে, ওইটা ফার্স্ট হবে। তো এইখানে যেহেতু নিচে সবকিছু এক ঘাত, তো আমি এক্স এর ভ্যালু বসাবো। এখন কোয়েশ্চেন হচ্ছে এক্স এর ভ্যালু দুইটা আমরা কি বসাবো। তো এইখানে একটা টিপস হচ্ছে, মনে মনে একবার সেট করো x-1 0, আর একবার সেট করো x-2 0। যদি এখানে আরো কিছু থাকতো ধরতাম সেটাই cos 2 0। রুলস হচ্ছে হরে যা থাকবে এক ঘাতের সমীকরণ সেটাকে 0 ধরে দেখবো এক্স এর ভ্যালু কি আসে। তাহলে আমি বুঝতেছি এই অঙ্কের জন্য এক্স এর আমার দুইটা ভ্যালু, একটা হচ্ছে 1 একটা 2। তো আমি এই 2 নাম্বার ইকুয়েশনে একবার 1 বসাবো একবার 2 বসাবো, তারপর ইকুয়েশন গুলো বানাবো। তো আমরা বলে রাখি 2 নং সমীকরণে 2 নং সমীকরণ সমীকরণে x=1 বসাই। এখন যখনই আমি বলছি এক্স এর ভ্যালু 1 বসাই, তাহলে এইখানে 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 সব জায়গায় 1 বসবে। আচ্ছা, যখন 1 বসেছে সেটা কোত্থেকে পাইছি, x-1 কে 0 ধরে, তাহলে x-1 এর যে টার্ম সেটা কোনো হিসাব করা লাগবে না, সেটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা শুধু এইটার এটা হিসাব করলে চলবে, এটা 0 হবে। তো 5 × 1 কত 5, তাহলে এখানে আসবে 5 - 7 ইজ ইকুয়ালস টু, এখন ইকুয়াল দিব কারণ এখন a আর b নাই, এখন হচ্ছে আমরা একটা সার্টেন নাম্বারে নিয়ে আসতেছি, এটা এখন আর আমার কাল্পনিক কিছু না। এই দুইটা লাইনে দিবা, লাস্টের লাইনে দিবা এই ইকুইভ্যালেন্ট, আর কোথাও দেওয়া লাগে না। তো এখানে x যদি 1 হয় তাহলে আসবে a ইন্টু 1 - 2, দ্যাট মিনস হচ্ছে a ইন্টু -1 আর প্লাসের 0, কারণ b গায়েব হয়ে গেছে। তাহলে এইদিকে কি আছে, এইদিকে আছে -2 আর এইখানে আছে মাইনাসের a, তাহলে এর ভ্যালু আমরা কি পাইলাম 2, এটা থাকলো। এটা আমরা ইন ফিউচার ইউজ করবো একটু পরে। এবার আমরা 2 নং সমীকরণে x এর মান কি বসাবো, এখন আমরা x এর মান বসাবো হচ্ছে 2 বসাবো, কারণ আমরা জানতাম একটা মান 1 ছিল আর একটা মান ছিল 2। সো আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসলাম যাতে একটু সময় বাঁচে আমার। ওকে ভাই, সো আমরা 2 নং সমীকরণ x এর মান কি বসাই দিব, 2 বসাই দিব। সো x=2 বসাই দিই, তাহলে 5 × 2, তাহলে 5 × 2 কত হবে, 10 - 7 আসবে এখানে। এইদিকে 2 বসাইছি, তাহলে এই টার্মটা 0, এর টার্মের হিসাব করার কোনো দরকার নাই। বি এর টার্মে আসবে 2 - 1, দ্যাট মিনস হচ্ছে 2 - 1 তো 1, তো তুমি চাইলে 1 লিখতে পারতা। তো এখানে বি আর ওইদিকে কি আছে, ওইদিকে আছে 3। তাহলে দেখো আমরা কি বলতে পারি, বি এর ভ্যালু কত 3, এর ভ্যালু কত 2, তাহলে 2 আর 3 পাইছি। তাহলে আমাদের কাজ কি, এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করে এই ফর্মে হইতো, তাহলে 1 নং সমীকরণে এখন আমি যে কনস্ট্যান্ট পাইছি এ বি ওদের মান বসাই দিব। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে এ ও বি এর মান বসাই। 1 নং সমীকরণে এ ও বি এর মান বসাই। তাহলে আমাদের কি ছিল, আমাদের ছিল 5x - 7 ডিভাইডেড বাই x-1 x-2, এর জায়গায় বসাই দিছি 2। এই যে এর ভ্যালু 2, দেখো এর নিচে x-1 ছিল, বি এর নিচে x-2, এর জায়গায় 2 বসাইছি, x-1 3 শেষ। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন একটা টিপস দিচ্ছি, তুমি অঙ্ক করছো, মনে করো পরীক্ষার খাতায় তুমি অঙ্ক করছো, তোমার ফ্রেন্ডও অঙ্ক করছে, দুইজনের সাথে অ্যান্সার মিট করতেছে না, মানে দুইজনে ডিফারেন্ট আসছে, তুমি বুঝবা কিভাবে এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি লসাগু নাও, লসাগু নিলে কি আসবে, x-1 x-2, তাহলে 2 তো ফার্স্টে থাকবে, তারপর আসবে x-2 প্লাসে 3 এখানে থাকবে x-1, 2x - 4 প্লাস 3x - 3 ডিভাইডেড বাই নিচেরটা সেম, 2x প্লাস 3x যোগ করলে কত হয় 5x আর 7, নিচেরটা সেম। তাহলে দেখো তো এইখানে যা ছিল এইখানেও তাই আসছে, নিচেরটা তো অ্যাজ ইট ইজ আছে। তার মানে তোমার অ্যান্সারটাকে যদি আবার যোগ করলে আগের জিনিসটা ফেরত আসে, তার মানে তোমার অঙ্ক হয়েছে। এবার তোমার ফ্রেন্ড যা মন চায় তা করুক, তারটা ভুল হয়েছে। সো পরীক্ষায় ভেরিফাই করার একটা উপায়ও বলে দিলাম। আচ্ছা, আমরা এরকম আরেকটা অঙ্ক নেই, আরেকটা অঙ্ক করি, তাইলে আমরা আরেকটু ক্লিয়ার করে বুঝতে পারবো। সো ধরো আমরা 3টা ভেরিয়েবল লাগবে এরকম একটা অঙ্ক নেই, যেমন এইটা x+5 x-1 x-2 x-3, তাহলে এটা বুঝে ফেলছো x এর ভ্যালু 1 2 আর 3 ধরবা। তো আমরা এখন ম্যাথ হিসাবে এটাকে নিচ্ছি x+5 x-1 x-2 আর x-3।
ঠিক আছে, এটাকে করা লাগবে। তাইলে তুমি জানো এটার জন্য কি লিখতে হবে। এটার নিচে তিনটা টার্ম আছে, তিনটা আসবে। একটা আসবে এক্স মাইনাস ওয়ান, একটা আসবে এক্স মাইনাস টু, একটা আসবে এক্স মাইনাস থ্রি। উপরে এক ঘাত, নিচে তিন ঘাত, ডেফিনেটলি এটা প্রকৃত ভগ্নাংশ। তুমি অলরেডি জানো প্রকৃত অপকৃত আমি অলওয়েজ চেক করে ফেলি মনে মনে। সো নিচে এক ঘাত, উপরে শূন্য ঘাতের সমীকরণ বসাই দিলাম এবিসি। নাইস। এবার এটা দিলে বুঝতেই পারছো কি করব, আগের মতো এক্স্যাক্টলি সেম স্টেপ। এটাকে 1 নং সমীকরণ দিব, তারপর এখানে হরে যা আছে সেটা দিয়ে উভয় পক্ষরে গুণ দিব, তারপর সেটাকে 2 নং দিব। আর এখানেও কোনো নিচে হরে দুই ঘাতের কোনো কিছু নাই, তাহলে এখানেও এক্স এর মান বসাবো। তো প্রথম কাজ, এটাকে 1 নং দিয়ে আসলাম, থাকুক এটা। এখন আমরা গুণ করে দিলে আমাদের দেখতে কেমন হবে, আমরা যদি গুণ করি তাহলে এইখানে আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ, এখানে ইকুইভ্যালেন্ট হবে, সরি। আচ্ছা, লাস্টের লাইনও ইকুইভ্যালেন্ট লেখে বইয়ের মধ্যে, তুমি চাইলে দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার ডিপেন্ড করে এটা টিচারের উপরে। টিচার কিভাবে দেখে দেখো, বইয়ে লাস্টের লাইনে একটা ইকুইভ্যালেন্ট আছে, সেকেন্ড লাইনে একটা আছে, আর ফার্স্ট লাইনে একটা আছে। এখন এই লাইনটা না আমি লিখি নাই, আচ্ছা সরি, এই লাইনটা না লিখলে আবার স্কুলের টিচাররা অনেক সময় রাগ হইতেই পারে, বলবে একটা সেন্টেন্স কম কেন লিখছো। এখানে চাইলে তুমি সাইড নোটে বলে দিতে পারো উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দ্বারা গুণ। কারণ ভুল ধরার চিন্তা করলে আসলে অনেক কিছু ভুল ধরা যায়। তো এই কথাটা বললে দিও, কারণ না বললে দিলে তো আর স্যাররা বুঝবে না তুমি কি করছো। তো এইখানেও সেম আমি সাইড নোটেই বলবো, তাই হচ্ছে এইখানে লিখি নাই। সাইড নোট এক লাইন শেষ হয়ে গেলে নিচের লাইনে ইকুয়েশন নাম্বার দিয়ে তারপর লিখবো। তো এখানে শুধু এক্স প্লাস ফাইভ থাকবে। এবার যদি গুণ দিই, এক্স মাইনাস ওয়ান কাটা, তাহলে এ তার সাথে কি আসবে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আসবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বি। এই বি এর মধ্যে এক্স মাইনাস টু আছে অলরেডি, তাহলে এর সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। আর সি এর মধ্যে এক্স মাইনাসের থ্রি চলে গেছে, তাইলে এক্স মাইনাসের ওয়ান আর এক্স মাইনাসের টু আছে। এটা ছাড়া এই ইকুয়েশন পুরাটা হচ্ছে, এটা আমাদের জন্য 2 নং ইকুয়েশন। এবং এইখানে আমরা বলবো উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করি, এই জায়গায় লিখতে পারো। অথবা তুমিও বইয়ের মতো এইখানে কথাটা লিখে নিতে পারো, তোমার যেটা পছন্দ হয়। আমারও মনে হয় এইখানে লিখলেই ভালো হবে, কারণ অনেক অঙ্কতে লাইনটা অনেক লম্বা হয়ে যায়, তখন সাইড নোট আকারে লেখার জায়গা পাবা না। সো এখানে বসাই দিও। হ্যাঁ, আমি এরপরে কথাটা বলে দিব, কিন্তু আমি লাইনটা লিখবো না, তুমি একটু কষ্ট করে খাতায় অ্যাড করে দিও আমার মনে না থাকলে। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর, 2 নং সমীকরণ দেওয়ার পর তুমি জানো এখন কি করা লাগবে, আমাকে ডিসাইড করা লাগবে ভ্যালু কি কি নিব। তো আমি আগের মতোই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রিকে জিরো সেট করে নিব। জিরো সেট করার পর দেখবো এক্স এর কি কি ভ্যালু হইতে পারে। তো এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান, এক্স এর ভ্যালু হচ্ছে টু, এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি। তার মানে আমি জানি এই অঙ্কটা আমাকে ওয়ান টু থ্রি বসাইতে হবে। ওকে ফাইন, ডান। আমরা এখন ওয়ান টু বসানো শুরু করে দিব। তো আমাদের লাইন হবে এক্স ইকুয়ালস টু ওয়ান, 2 নং সমীকরণে বসাই, বা 2 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু ওয়ান বসাই, তোমার যেটা লিখতে ভালো লাগে। 2 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু ওয়ান বসাই। তো আমরা যদি এক্স ইকুয়ালস টু ওয়ান বসাই তাহলে এটা ওয়ান হবে। তো এখানে আমি একবারে যোগ করে বসাই দিচ্ছি, তুমি একটা লাইন মধ্যে লিখে দিও ওয়ান প্লাস ফাইভ। আমি তোমাদের সময় বাঁচাইতে এখানে ওয়ান আর ফাইভ একবারে যোগ করে বলে দিলাম সিক্স। এখানে এখন ইকুয়াল থাকবে, কারণ আমরা ভ্যালু বসাই দিচ্ছি, এটা এখন সার্টেন হয়ে গেছে। তো এখন চিন্তা করো, এক্স যদি ওয়ান হয় আমি জানি কোন কোন টার্মটা থাকবে না, এটা থাকবে না আর এটা থাকবে না, তাহলে বি আর সি আমার ক্যালকুলেট করা লাগবে না, খালি এটা ক্যালকুলেট করে রেখা দিই। এক্স হয়েছে ওয়ান, ওয়ান মাইনাসের টু, তাহলে কত আসবে, মাইনাসের ওয়ান, ওয়ান মাইনাসের থ্রি কি আসবে, মাইনাসের টু, পরেরটা জিরো পরেরটা জিরো। তাহলে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু গুণ দিলে কি হবে, প্লাসের টু। তাহলে প্লাসের টু দিয়ে সিক্স রে ভাগ দিলে কত হবে, থ্রি। তাহলে আমি এর পরের লাইনে বলতে পারবো এই অঙ্কটার জন্য এর ভ্যালু কত হবে, থ্রি হবে। এবার আসো আমরা এই লাইনটারে কপি করে নেই, কারণ সুবিধা পাবো আমি। সো আমাদের আর দুইটা ভ্যালু বসানোর মতো আছে, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি। তো যখন আমরা টু বসাবো হিসাব করে ফেলো, টু বসাইলে যে এই টার্মটা চলে যাবে আর এইখান থেকে এই টার্মটা চলে যাবে। আরেকটা সোজা উপায় হচ্ছে যেটার নিচে এক্স মাইনাস টু আছে শুধু সেই টার্মটা থাকবে, বাকি সব চলে যাবে। হিসাব কমপ্লিট, তোমার যেমনে ভাল লাগে, ঠিক আছে। তো আমি চিন্তা করি টু প্লাস ফাইভ কত, সেভেন। এবার এটা জিরো এটা জিরো, আমার মাথা ব্যথা নাই, তাহলে এখানে কি আসবে, আচ্ছা এইখানে কিন্তু জিরো কিন্তু আমরা ঠিকই লিখবো প্রথম লাইনে বোঝানোর জন্য স্যারকে। টু মাইনাস ওয়ান কত, ওয়ান, তাহলে বি ইন্টু ওয়ান। আর টু মাইনাসের থ্রি, তাহলে কি আসবে, মাইনাসের ওয়ান। আর এরপরে যদি এক্স এর ভ্যালু থ্রি ধরতাম, থ্রি প্লাস ফাইভ কত হবে, এইট হবে।
জিরো প্লাস জিরো প্লাস সি ইন্টু থ্রি মাইনাসের ওয়ান, তার মানে হচ্ছে এখানে টু আর থ্রি মাইনাসের টু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি, এটা মাইনাস বি, মাইনাস বি হচ্ছে সেভেন, তাহলে বি এর ভ্যালু হচ্ছে মাইনাসের সেভেন। আর এখান থেকে টু আই সি আসবে এইট, তাহলে সি এর ভ্যালু কি আসবে, সি এর ভ্যালু আসবে ফোর। তো আমরা এ বি সি পাই ফেলছি, এ হচ্ছে থ্রি, বি হচ্ছে মাইনাস সেভেন, আর সি হচ্ছে ফোর। সো একটু আসো চট করে আমরা একটু ভেরিফাই করে আসি, এ হচ্ছে থ্রি, বি হচ্ছে মাইনাস সেভেন, সি হচ্ছে ফোর। তাহলে কাজ তো বুঝতেই পারছো, এ বি সি এর মানে 1 নং সমীকরণে বসাই দিবা। এই যে এটা, এখানে এ বি আর সি ওর জায়গায় মান বসাই দিব। তো আমরা আসো কাজটা করে আসি। সো আমি এটাকে একটু কপি মারি। লাইন হচ্ছে 1 নং সমীকরণে এ বি সি এর মান বসাই। 1 নং সমীকরণে এ বি এবং সি এর মান বসাই। এর মান আমরা থ্রি পাইছি, বি এর মান মাইনাসে সেভেন পাইছি, সি এর মান ফোর পাইছি। এখন চিন্তা করো, এইখানে মাইনাসটাকে সামনে এনে দিলে দেখতে সুন্দর হয়, সামনে প্লাস আছে। তাহলে পরের লাইনে এটা দেখতে মাইনাসে সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, ফোর বাই এক্স মাইনাসে থ্রি, থ্রি বাই এক্স মাইনাসের ওয়ান হবে। তো এইখানেও তুমি ইকুইভ্যালেন্ট রাখবা, কারণ লাস্টের লাইনও আমরা ইকুইভ্যালেন্ট রাখি বই, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সিম্পল। আচ্ছা, এখন এই টেকনিকটা প্রকৃত ভগ্নাংশের পাশাপাশি যদি অপ্রকৃত কোনো ভগ্নাংশ নিচে শুধু প্রথম ঘাতের সমীকরণ থাকে, তার ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি। তো বই থেকে আমরা এরকম একটা ম্যাথ নিচ্ছি। এই যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমি হচ্ছে এইটা নিচ্ছি, তুমি চাইলে উপরেরটাও করতে পারো। পার্থক্য কোথায়, উপরেরটা এক্স আর এক্স গুণ দিয়ে বুঝতে পারছি এক্স স্কোয়ার, নিচেও এক্স আর এক্স গুণ দিয়ে এক্স স্কোয়ার, তার মানে ঘাত সমান। তাহলে এখানে ভাগ করার ক্ষেত্রে আমি চাইলে চিটিং করতে পারবো, আমার বেশি টেনশন নাই। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কত, প্লাস ওয়ান। তাই দেখো এখানে শুধু একটা সামনে ওয়ান আছে। তারপরে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর। সেম ভাবে এটার অঙ্কটার ক্ষেত্রে সেম, উপরে এক্স এর কিউব, নিচে তিনটা এক্স আছে, তিনটা এক্স গুণ দিলে নিচেও এক্স এর কিউব হবে, কিন্তু উপর হচ্ছে দুইটা এক্স এর কিউব। দেখো টু এক্স এর কিউব ছিল, সো এক্স এর কিউব ছিল দুইটা, তো টু এক্স এস কিউব রে একটা এক্স এস কিউব দিয়ে ভাগ দিলে একটা টু হবে, তাই দেখো এখানে সামনে একটা প্লাসের টু আসে। তারপরে সেম কাজ, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি দিয়ে আমরা গুণ করে দিব। তারপরে প্রত্যেকটার মধ্যে এরকম টার্ম আসবে, যে এর সাথে এটা, বি এর সাথে এটা, সি এর সাথে এটা, ঠিক আছে। জাস্ট পার্থক্য হচ্ছে মধ্যে এখানে টু ওয়ালা একটা নতুন টার্ম অ্যাড হয়েছে। এরপর মান কি বসাইতে হবে, এক্স এর ভ্যালু ওয়ান টু থ্রি। তো ওরা অলরেডি একটা অঙ্ক দুইটা অঙ্ক করছে, তো ওরা এই জন্য এখানে শর্ট করে বলে দিছে উভয় পক্ষে পর্যায়ক্রমে এক্স এর ভ্যালু ওয়ান টু থ্রি বসায়। মানে একবার ওয়ান বসাইছে, এ পাইছে, তারপর টু বসাইছে, বি পাইছে, থ্রি বসাইছে, সি পাইছে, এরকম প্রত্যেকটা মান বের করছে, তারপর প্রত্যেকটা মান বসাইছে, দেন এবিসি এর মান 1 নং সমীকরণে বসায় আমরা অ্যান্সার নিয়ে আসছি। তো আশা করি এটা পারবা। তারপর আমি একটু করে দেখাই দিচ্ছি, কারণ প্রথম দিকে এক দুইটা অঙ্ক আমি বেশি বেশি করে দিই, তারপরে থেকে অঙ্ক স্কিপ করি। সো কোয়েশ্চেনটা হচ্ছে টু এক্স এর কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এটা কি, এটা হচ্ছে অপ্রকৃত। তো যেহেতু এটা অপ্রকৃত, তো আমার জানি এটাকে লেখার জন্য আমাকে আগে ভাগ করা লাগবে। আমি খেয়াল করছি উপরেও থ্রি, নিচেও অর্ডার থ্রি, তার মানে আমি শর্টকাট ভাগটা অ্যাপ্লাই করতে পারবো, কোনো টেনশন নাই। উপরের পাওয়ার যদি নিচের থেকে বড় হইতো, তাইলে আমি ম্যানুয়ালি ভাগ করে মিলাই নিতাম, ঠিক আছে। তো এখানে কাটাকাটি করলে কত আসবে, এখানে কাটাকাটি করলে শুধু ফার্স্টে টু আসবে, তারপর আসবে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। তো এখানে যদি আমি উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করি, তাইলে আমরা পাবো হচ্ছে টু আইস এক্স কিউব ইজ ইকুইভ্যালেন্ট টু, এই যে জিনিসটা এটা এখন টু এর সাথে আগে গুণ হবে, তাহলে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, এই টার্মটা এক্স এর ভ্যালু যাই বসায় না কেন জিরোই হবে, সো এটাতে আসলে ক্যালকুলেশন কোনো চেঞ্জ হওয়ার দরকার পড়বে না। আর এইখানে কি আসবে, এর সাথে এক্স মাইনাস ওয়ান আছে, তো এটা কাইটা গেছে, তাহলে এখন কি আছে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস এর থ্রি। বি এর সাথে আসবে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, এবং সি এর সাথে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান,
এক্স মাইনাস টু। এবার এটাকে আমরা 2 নং সমীকরণ আকারে রেখে দিচ্ছি। এখন আমরা কি বসাবো, এক্স এর ভ্যালু 1 বসাই। তো আসো আমরা এক্স এর ভ্যালু 1 বসাই। এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে পাই 2 নং এ এক্স ইকুয়ালস টু 1 বসাই পাই। তাহলে এক্স যদি 1 বসাই তাহলে এখানে 2ই থাকবে, কারণ 2 ইন্টু 1 কিউব মানে 2, তারপরে 0 প্লাস এ ইন্টু মাইনাস 1 মাইনাস 2, বি হয়ে যাবে 0, সি হয়ে যাবে 0। তো এখানে 0 প্লাস 0 লিখে রাখছে, তাহলে এখানে 2, এখানে 2, তাহলে এ এর ভ্যালু কি আসলো 1। সেম ভাবে 2 নং এ এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, বা বসাই লিখলো চলতো। 2 বসাইলে কি হবে, 2x এর কিউব, 2 কিউব কত 8, 2 ইন্টু 2 8, সরি 2 ইন্টু 8 কত হবে 16। আর এখানে কি থাকবে তখন, এটা 0 হয়ে যাবে, কারণ এখানে মধ্যে x মাইনাস 2 আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে বেসিক্যালি হচ্ছে শুধু বি এর টার্ম ছাড়া বাকি সবকিছু 0। বি এর মধ্যে কি আসবে, 2 মাইনাসের 1, তার মানে 1, 2 মাইনাসের 3 হচ্ছে মাইনাসের 1। তো প্লাস 1 মাইনাস 1 মিলে মাইনাসের বি, তাহলে মাইনাসের বি যদি 16 হয় তাহলে বি এর ভ্যালু কি হবে, মাইনাসের 16। দেখো আমাদের ওইখানের সাথে অ্যান্সার মিলতেছে। সো দেখো বি হচ্ছে মাইনাসের 16, এ হচ্ছে 1। আমি মোস্ট প্রবাবলি এ লিখতে ভুল করছি, 2 লিখে আসছে নাকি, না 1 লিখছি, ঠিক আছে। এবার 2 রঙে এক্স এর ভ্যালু 3 বসাই। আসলে আজকে আমার একটু ঠান্ডা, তাই আসলে কথা একটু বলতে প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিই। 2 নং এ এক্স এর ভ্যালু 3 বসাই, তাহলে এখানে কি আসবে, 2 ইন্টু 3 কিউব, 3 কিউব কত 27, 27 এর সাথে 2 গুণ দিলে কত হয় 54, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস সি, কারণ এ বি আর প্রথমটা সব 0 হয়ে যাবে, কারণ সব জায়গাতে একটা করে এক্স মাইনাসের 3 আছে। সি এর মধ্যে কি আসবে 2 ইন্টু 1, কারণ 3 বসাই দিছে এখানে আর এখানে, তাহলে এখানে 2 থাকবে আর এখানে 1 থাকবে, সি ইন্টু 2 ইন্টু 1, তাহলে 2c, বেসিক্যালি 2c ইকুয়ালস টু 54, তাহলে একটা সি কত হবে 27। এবার মান বসাই দিলে সাজাই লিখে ফেলি, 1 নং এ, এ বি ও সি এর মান বসাই। এবার আমরা যদি মানটা বসাই ফেলি, তাহলে বসাই দিলে আমাদের দেখতে আসবে হচ্ছে টুয়াইস এক্স কিউব, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এই টোটাল এক্সপ্রেশনটা হচ্ছে এ, দ্যাট ইজ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাসে 16, তো মাইনাসকে আগেই সামনে নিয়ে এসে পড়লাম, আর সি হচ্ছে প্লাসের 27, কারণ একটা অঙ্ক করে অলরেডি তোমার মাথায় বুদ্ধি চলে আসছে যে অঙ্কগুলা কিরকম হয়। তো এটা হচ্ছে এখন ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 3টা অঙ্ক করলাম, আমি দেখাচ্ছি এরকম ভাবে তুমি কোন কোন অঙ্ক বই থেকে করতে পারবা, ঠিক আছে। উদাহরণ হচ্ছে 23, 24, 25, 26। উদাহরণ হচ্ছে 23 থেকে 26, উদাহরণ 23 থেকে 26। অনুশীলনীর হচ্ছে 11 ক খ গ। উদাহরণ 23 থেকে 26, অনুশীলনীর হচ্ছে 11 ক খ গ। লিখে দিই এখানে, এগুলো সবই এক ঘাতের সমীকরণ, তো তুমি সবগুলা পারবা। এইচ ডাব্লিউ হচ্ছে উদাহরণ 23 থেকে 26, আর অনুশীলনীর হচ্ছে 11 ক থেকে গ পর্যন্ত, সবগুলা সেম। আচ্ছা, এখন আমি তোমাকে একটা মজাদার জিনিস দেখাবো, এমসিকিউ ট্রিক। এটার নাম হচ্ছে থাম্বস ল টেকনিক, বা বলতে পারো কভারিং আপ মেথড, তোমার যেটা বলতে ইচ্ছা, বা কিছুও না বললে আমার কোনো আপত্তি নেই। এই ট্রিক্সটার কাজ হচ্ছে তাড়াতাড়ি এমসিকিউ করার জন্য এই কোয়েশ্চেনটা দিলে এই লাইনটা বলা। এখন তুমি চিন্তা করতেছো যে মধ্যের যে এতগুলা স্টেপ গেলো এগুলা মনে মনে কেমনে করব। আচ্ছা দেখো, এটার জন্য আমি তোমাকে আসো কোয়েশ্চেন নেই, অ্যান্সার বের করে দিই। এটা সাপোজ শুরু করি 5x-7, x-1, x-2, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতে আসলে তোমাকে পারতে হবে, কারণ এমসিকিউতে তো তুমি 10 মিনিট সময় পাবা না। তো ধরো 5x-7, x-1, x-2, এবং আমি আজকেই সব রকম এমসিকিউ ট্রিক্স দেখাই দিব, এরপর আর এমসিকিউ গুলার ট্রিক্স দেখাবো না, কারণ মোস্টলি এরপরে গুলা এমসিকিউ ট্রিক্স অ্যাপ্লাইও করতে পারবা না, এই অঙ্কগুলোর ক্ষেত্রেই কভারিং আপ মেথড অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আচ্ছা,
এই অঙ্কটার ক্ষেত্রে যখনই আমরা কভারিং আপ মেথড করব, আমি ফার্স্টের লাইনটা ইমাজিন করতে হবে x-1 x-2। এইখানে আর এখানে কি বসবে, এ আর বিটা সেটা বের করা লাগবে। একটা টেকনিক হচ্ছে, তুমি সবার প্রথমে চিন্তা করবা এক্স এর ভ্যালু 1 আসবে, এটা আমাকে বলতেছে x=1 আর এটা বলতেছে x=2, ঠিক না? যখন এই x-1 এর উপরে সংখ্যাটা বুঝবা তখন এইখান থেকে x-1 টার্মটা মনে করবা নাই, তাহলে বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসাও। দেখো তো কি আসে, 5 × 1 কত 5, 5 - 7 কত -2 ডিভাইডেড বাই 1 - 2 -1 -2 ডিভাইডেড বাই -1 কাটলে কত হবে +2। এবার সেকেন্ড স্টেপ, x-2 বসাবো, তাহলে আমি ধরবো x-2 এর কোনো টার্মটা, এটা আঙ্গুল দিয়ে ঢাইকা রাখো। তারপর এবার চিন্তা করো x এর ভ্যালু কি বসাবা 2, তাহলে 5 × 2 কত 10 - 7, উপরে 10 - 7 কত 3, আর নিচে হচ্ছে 2 - 1 কত 1, তাহলে 3/1 তো 3। তাহলে দেখো এখানে 2 আর এখানে 3, আর সবটা একটু উপরে যাই। এই যে অঙ্কটা করছি দেখো 2 আর 3 পাইছি। ক্লিয়ার? এবার আসো পরেরটা নিয়ে, পরের অঙ্কটা মনে স্কিপ করে চলে আসা করছে, মধ্যে ছিল। হ্যাঁ, এই যে x+5 x-1 x-3। x+5 x-1 x-2 x-3। তো এখানে সবার প্রথম হচ্ছে সাজায় লেখো যেমন হবে, তারপর নিজের একটু ট্রাই করো। তারপর আমি উপরে দিচ্ছি, ভিডিও পজ করে দেখো আমার সাথে মিলতেছে কিনা তোমার অ্যান্সারটা ফাইনালি। ঠিক আছে, তুমি ট্রাই করে নিও, তারপরে আমি লিখে রাখতেছি, তুমি দেখো আমার সাথে ম্যাচ হয় কি না। সো এখানেও সেম স্ট্র্যাটেজি, এক্স এর ভ্যালু 1 বসাইলে এই টার্মটা ক্যান্সেল, বাকি সব জায়গায় 1 বসাবো। 1 + 5 হচ্ছে 6, নিচে হচ্ছে 1 - 2, দ্যাট মিনস হচ্ছে -1, তার সাথে গুণ আসবে 1 - 3 -2, -1 আর -2 যদি একসাথে গুণ হয় তাহলে নিচে হয়ে যাবে +2। তাহলে 6/2 হচ্ছে 3, তার মানে প্রথম টার্মে 3 আসবে। ডান। এবার সেকেন্ডটায় আসে, এটাকে কেমনে কাটবো? ফরচুনেটলি কাটা গেছে। ওকে, এবার x-2 তে বসাবো, তাহলে আমরা x-2টাকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে x-2 বাদ দিলে x এর ভ্যালু কি বসাতে হবে 2, 2 + 5 কত 7, 2 - 1 হচ্ছে 1, 2 - 3 হচ্ছে -1, তাহলে এটার দিকে আসবে -7, তাহলে এইখানের মাইনাসটা আমরা কেটে এইখানে আর কিছু লিখলাম না। তাহলে ফাইনালি লাইনটা দেখতে কেমন হলো বুঝতে পারছো তো? তুমি তো এমসিকিউতে অলরেডি অপশনে মিলাই ফেলতে পারবা। এবার থার্ড টাস্ক, থার্ডেরটার জন্য কি বসাবো, এক্স এর ভ্যালু 3, তাহলে আমাকে কি বাদ দিয়ে দেখতে হবে, এটাকে। এটা বাদ দিয়ে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু 3 চিন্তা করে ফেলো। 3 + 5 কত 8, 3 - 1 হচ্ছে 2, 3 - 2 হচ্ছে 1, তাহলে এখানে আসবে 4, তাহলে উপরে 4 লিখে তো দেখো এটাই অ্যান্সার ছিল। সো আশা করি আজকের ম্যাথগুলো একদম ক্লিয়ার করে বুঝাইতে পারছি। আচ্ছা, আরো একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করি, দেখি আমরা অ্যান্সার মিলাইতে পারি নাকি। তুমি মনে করো না যে এটা শুধু প্রপার হচ্ছে বলেই অ্যাপ্লাই হচ্ছে, ইমপ্রপারের ক্ষেত্রেও এই রুলসটা অ্যাপ্লাই হয়। সাপোজ x² ডিভাইডেড বাই x² - 16 ছিল, কালকে ওইটা লিখছি, এটার জন্য অ্যান্সার কি আসে 1 প্লাস কিছু একটা ডিভাইডেড বাই x+4 প্লাস কিছু একটা ডিভাইডেড বাই x-4। এবং এই জিনিসটাকে বেসিক্যালি আমরা সাজাইলে এরকম হবে x² সরি x+4 x-4, এরকম না? ওকে, তো আমরা x এর ভ্যালু কি বসাবো একবার, +4 -4। তো আমি যদি x+4 কে 0 ধরি তাহলে এটা কাটা, তখন x এর ভ্যালু কি হবে -4। তাহলে x এর জায়গায় যদি -4 বসাই, উপরে আসবে -4 এর স্কয়ার, দ্যাট ইজ হচ্ছে 16, আর নিচে -4 -4 -8, তাহলে 16 কে -8 দিয়ে ভাগ দিলে -2। ঠিক আছে, সেম ভাবে আরেকটার মধ্যে যদি এবার এটাতে বসাই, তাহলে x এর ভ্যালু কি ধরা লাগবে 4, তাহলে উপরে আসবে 4 স্কয়ার, নিচে আসবে 4 + 4, তাহলে 16/8, দ্যাট মিনস হচ্ছে +2। তো আমরা দেখলাম যেখানে যখন হচ্ছে আমরা -4 বসাইছি তখন -2 আসছে, আর যখন +4 বসাইছি তখন +2 আসছে। তাহলে এই মাইনাসটা এখানে আর দিলাম না, আমি অলরেডি বুঝতে পারছি আমার অঙ্কতে কি করা লাগবে, আমরা বুঝে একবার এখানে মাইনাস সহ বসাই দিলাম। তাহলে আজকে যতগুলো অঙ্ক করছি সবগুলো এমনি করতে পারবা। আচ্ছা, তাহলে এই সবগুলোর জন্য এমসিকিউতে আসলে কভারিং আপ মেথড বা থাম্বস ল যেটাই বলো এটা অ্যাপ্লাই করে অঙ্কটাকে করে দিও, এমসিকিউতে হয়ে যাবে। আর সিকিউতে অঙ্ক করলে অবশ্যই ভেরিফাই তো করতেই পারবা। সো আশা করি তোমার দুই দিকে কি কি সুবিধা আছে তুমি বুঝতে পারছো। সো আজকের মতো এইটুকুই থাকলো, অল দ্য বেস্ট। এটা একটু ক্লিন করে দিই, হ্যাঁ পচা লাগতেছে দেখ। ওকে ফাইন, সো অল দ্য বেস্ট।